বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। মানবিকতার দৃষ্টিতে গুরুতর আহত বিদ্যুৎ কর্মীর পাশে দাঁড়ালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগের বাসিন্দা সুখেন দাস বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন, যার ফলে তার শরীর 50% জ্বলছে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সুখেন দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত সুখেন দাসকে দেখতে জিবিপি হাসপাতালে ছুটে যান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, ঝড় বৃষ্টির দিনেও 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে প্রদানের লক্ষ্যে বিদ্যুৎ নিগম সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য বিদ্যুৎ নিগম পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু বৃহস্পতিবার বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ নিগমের হেল্পার সুখেন দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিবিপি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সংকটজনক অবস্থায় এই বিদ্যুৎ কর্মীকে বহিরাজ্যে রেফার করা হয়েছে। এমত অবস্থায় মন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেন, তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার এবং বিদ্যুৎ নিগম বহন করবে। কি কারণে আমরা এই ঝড় তুফানের দিনে বিদ্যুৎ দপ্তর 24 ঘন্টা কাজ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে মে জুন মাস, এই দুটা মাসে ঝড় তুফান হয়, সে সময় যেন 24 ঘন্টা যেন নাইট ডিউটি, ডে ডিউটি সব থাকে। নর্মালি নাইট ডিউটি থাকে না, কিন্তু আমরা দুর্গাপূজার সময় যেমন 24 ঘন্টা ডিউটি দেওয়ার কথা বলছি, আমরা এখনো এই সময়টাকে 24 ঘন্টা ডিউটির জন্য বলছি, এবং এক্সট্রা স্টাফও দিচ্ছি, এক্সট্রা গাড়ি প্রতি সাব ডিভিশনে একটা করে দিচ্ছি। এর কাজটা হলো ও হেল্পার আমাদের লাইন ঠিক করতে গিয়ে এসটি এবং এলটির মধ্যে কোনো টাচ লেগে গেছে, এই জন্য একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের হেল্পার, তার নাম সুখেন দাস। তো বার্ন কেস যদিও 15%, কিন্তু যেহেতু ইলেকট্রিক বার্ন, সেজন্য একটু সমস্যা আছে। আমরা একটু দেরি করছি না, ডাক্তাররাও বলছে রেফার করলে ভালো। ওদের কথা অনুযায়ী আমরা রেফার হয়ে যাচ্ছে, এবং আমাদের বিদ্যুৎ দপ্তরের এমডি রয়েছেন, আরও রঞ্জনবাবু তারা রয়েছেন, সবাই রয়েছেন। আমরা হেল্প করছি যে তার অর্থের যাতে কোনো প্রবলেম না হয় সেটা দেখার দায়িত্ব আমার। ওখানেও কলকাতা কোনো রকম সমস্যা করলে আমি নম্বর রেখে দিয়েছি, তাদেরকে ওখান থেকে আর্থিক সাহায্য কীভাবে করা যায় এটা। তার বাড়ি কোনখানে? তার বাড়ি উদয়পুরের রাজনগর, উদয়পুরের একটা জায়গার নাম রাজনগর। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের এই মানবতার নজিরকে সামনে রেখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দায়িত্ব কর্তব্য পালনে আরো উৎসাহিত হবেন বলে মনে করছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। এদিন মন্ত্রীর সঙ্গে জিবিপি হাসপাতালে উপস্থিত ছিলেন নিগমের এমডি সহ অন্যান্য আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।